এখন আমরা দেখব 44a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই 4 মাইনাস 5 sin স্কয়ার x। তো লক্ষ্য করি যে এখানে আমাদের উপর নিচে যদি অ্যাকচুয়ালি আমরা sec স্কয়ার x দিয়ে গুণ দেই তাহলে ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। কিভাবে? ওয়েল, ইন্টিগ্রেশন অফ dx এর সাথে একটা sec স্কয়ার x গুণ হবে, নিচে চলে আসবে 4 sec স্কয়ার x মাইনাস 5 ইনটু sin স্কয়ার x ইনটু sec স্কয়ার x। বাট আমি এটাকে এইভাবে না লিখে sin স্কয়ার x ইনটু sec স্কয়ার x বেসিক্যালি কি 1 বাই cos স্কয়ার x, সো নিচে cos স্কয়ার x লিখে দিব। এতে লাভ কি হলো? লাভ হচ্ছে যে আমি এই যে sec স্কয়ার x এটাকে 1 প্লাস tan স্কয়ার x লিখতে পারবো। সো আমরা লিখতে পারবো sec স্কয়ার x dx ডিভাইডেড বাই 4 sec স্কয়ার x, তার মানে 4 প্লাস 4 tan স্কয়ার x, তাহলে 4 প্লাস 4 tan স্কয়ার x মাইনাস 5 tan স্কয়ার x। কেন? কারণ sin স্কয়ার x বাই cos স্কয়ার x হয়ে যায় tan স্কয়ার x। তাহলে থাকে হচ্ছে আমাদের 4 মাইনাস 5 হচ্ছে মাইনাস 1, তাহলে sec স্কয়ার x dx ডিভাইডেড বাই 4 মাইনাস tan স্কয়ার x। এবার আমরা z সমান tan x ধরলেই অঙ্ক শেষ। z সমান tan x dz সমান sec স্কয়ার x dx। তাহলে ইজি, উপরে চলে যাবে dz, নিচে চলে আসবে হচ্ছে 4 মাইনাস z স্কয়ার, একদম ইজি। 1 বাই 2a ln z মাইনাস a বাই z প্লাস a, তার মানে 1 বাই 2 ইন্টু 2 ln 4 প্লাস সরি 4 না, এর ভ্যালু 2, তাহলে 2 প্লাস z বাই 2 মাইনাস z, which means 1 বাই 4, অর্থাৎ প্লাস c হবে 1 বাই 4 ln z মানে হচ্ছে tan x, তাহলে tan x 2 প্লাস tan x by 2 minus tan x plus c, and এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।